হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্পাইসি অফ বেঙ্গল। আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা আমার নয়, আজকের রেসিপিটা আমার শাশুড়ি মা। এই বৃষ্টির ওয়েদারে কার না তালের বড়া খেতে ভালো লাগে, তার উপরে এখন তালের সিজন। তো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তালের বড়া বানানোর জন্য আমার শাশুড়ি মা এখানে কী কী নিয়েছে একবার বলে দিই। প্রথমে পরিমাণ মতন ময়দা নিয়ে নিল, তারপরে চাল বাটা। বলে রাখি, চাল বাটা করতে গেলে তোমাদেরকে চালটাকে মিনিমাম 2 থেকে আড়াই ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, যাতে তোমরা চালটাকে ভালো করে ব্লেন্ড করতে পারো, আর একটু গোটা গোটা যাতে না থাকে। তো এখানে চাল বাটাটা ইউজ করে নিয়েছে। তারপরে মিক্স করা সুজি আর চিনি, মিক্সড করা বলতে সুজি আর চিনিটাকে আধা ঘন্টা মতন একসাথে মিক্সড করে রেখে দিয়েছিল। তারপরে এটা তালের সাথে মিক্সড করবে। তারপরে একটা গোটা নারকেল কোড়া নিয়ে নিয়েছে, পরিমাণ মতন লবণ, এলাচ আর কালো জিরে। আগে থেকে সুজির সাথে চিনি মিক্সড করা ছিল যেহেতু, তাই এখানে চিনিটা অল্প ব্যবহার করেছে। তারপরে সব উপকরণগুলো একটু মিক্সড করে নিয়ে ব্লেন্ড করা তালটাকে আবারও ভালো করে মিক্সড করবে। দেখতেই পাচ্ছ তেলটা এখানে গরম হয়ে গিয়েছে। এবারে ছোট ছোট করে তালের বড়াগুলো দেবে, যাতে দেখতে সুন্দরও লাগে আর খেতে ভালোও লাগে। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা এখানে একটু ক্রিস্পি করার জন্য তালের বড়াগুলো সোডা ইউজ করতে পারো। গ্যাসের ফ্লেমটা লো করে ভাজবে, যাতে ভেতরটা কাঁচা না থাকে। দেখতেই পাচ্ছেন তালের বড়াগুলো এখানে ভাজা হয়ে গিয়েছে। আমার শাশুড়ি মায়ের রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল, আর অবশ্যই পাশে থাকা বেল আইকন অন করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে। আজকে তাহলে এই পর্যন্ত, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।